এখানে মাছ ধরা চালু আছে স্রোত কমের জন্য। বড় মাছ কি একদমই ওঠেনি নাকি? ওর সাথে চুনো মাছ তো দেখছি। হ্যাঁ, সকালে দেখলাম তো বড় মাছ দেখলাম, বললো বিক্রি হচ্ছে। এই যে দেখছেন এটা রামপুর খাল, এখান থেকে এখনো অবধি তোলা হয় কেন এই যে এখানে জলের প্রভাবটা এখনো আছে, রাস্তার উপরে জল আছে অনেকটা দূর করে। আমরা এখন এই জলের এখানে এই দিকটা করে আছি, যাচ্ছে সাইফন যাবো, এই বাইকে করে যাব, ওখানে গিয়ে ভিডিও বানাবো, ওখানের অবস্থাটা কি দেখবো। সাইফন যাবো এই রাস্তা ধরে। তো কাকিমা বড় মাছ পড়েনি তো? হ্যাঁ তাই তো দেখছি, শুধু চুনো মাছ আর চুনো মাছ। আচ্ছা, তাও পড়েনি নাকি? এই জায়গা কিন্তু পড়ার কথা, স্রোতটা যেভাবে নামছে এই সময় পড়বে না, কখন পড়বে। ধরে এখন আমরা সাইফন যাচ্ছি, ওখানে গিয়ে দেখবো বাঁধের প্রভাব কেমন আছে জলে। সাইফন যাওয়ার রাস্তাগুলো দেখুন, রাস্তাটা খুবই সরু আছে, ছোট আছে, বিপজ্জনক রাস্তা এদিকে যাওয়ার জন্য। এই রাস্তা ধরে মারুতি কার যদি আসে আর বাইক যেতে পারবে না। এদিকটা দেখুন মাঠ পুরো ভর্তি আছে। আমরা 3 জন বেরিয়েছি বাইক নিয়ে বন্যা পরিদর্শন করতে। কোন জায়গায় কি জল কমেছে, কি কেমন জলের প্রভাব আছে এটা জানার জন্য। দেখুন বাঁধে মানুষ কত কষ্টে আছে, এখানে জরুরি কাজ চলছে। এখানে হালকা করে বাজার বসেছে। সত্যি খুব কষ্টকর ব্যাপার, মালের মধ্যে সবাই আছে। একটু বড় হলে মাঠ পুরো জলাশয় হয়ে আছে। আমি এসছি মনে না দাদা হাফ মনে দেখলে শেয়ার করে বন্যার এখানে
রাস্তাটা ধরে শিয়াগড়ে যাওয়ার রাস্তা চালু আছে। দেখুন এখানে মাছ ধরা চলছে। রাস্তাগুলো খুবই ছোট।